পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা এবং মানবতার শিক্ষা দেওয়ার এক অনন্য সময়। এই পবিত্র মাসে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে একটি মানবিক উদ্যোগ প্রচেষ্টা। 2021 সালে কয়েকটি গ্রামের কিছু উদ্যমী ও মানবতা প্রেমী মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শুরু হয় এই কার্যক্রম। তাদের মূল লক্ষ্য একটাই, যাতে কোনো অসহায় রোজাদার ইফতার থেকে বঞ্চিত না থাকেন। প্রতিদিন বিকেল হলেই শুরু হয় ব্যস্ততা। স্বেচ্ছাসেবীরা আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে ইফতার প্রস্তুতিতে কাজে নেমে পড়েন। রান্না করা হচ্ছে বিভিন্ন ইফতার সামগ্রী, প্রস্তুত করা হচ্ছে ফল, ছোলা, রুটি, মাংস সহ নানা খাবার। এরপর সেগুলো যত্ন সহকারে প্যাকেট করে সাজিয়ে নেওয়া হয় বিতরণের জন্য। তারপর শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। স্বেচ্ছাসেবীরা দলবদ্ধভাবে বেরিয়ে পড়েন অসহায় ও দুস্থ মানুষদের বাড়ির উদ্দেশ্যে। প্রতিদিন বহু পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে ইফতার। শুধু খাবার নয়, এর সঙ্গে পৌঁছে যাচ্ছে ভালোবাসার সম্মান এবং মানবতার বার্তা। এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছে সমাজের অনেক মানুষের সহযোগিতা। কেউ আর্থিক সহায়তা করছেন, কেউ সময় ও শ্রম দিয়ে কাজ করছেন। সব মিলেই এগিয়ে চলছে প্রচেষ্টা। পরিবারের এই মানবিক কার্যক্রম তাদের বিশ্বাস, একজনের প্রচেষ্টা সীমিত, কিন্তু সম্মিলিত প্রচেষ্টা অপরিসীম। ব্যুরো রিপোর্ট, পিজি বাংলা নিউজ। প্রচেষ্টা টিমের পদযাত্রা শুরু হয় 2022 সালে। এই নিয়ে 22, 23, 24, 25 এবং 2026 এটা পঞ্চম বর্ষ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আশেপাশের 5 থেকে 6টা গ্রামের যারা অসহায় দুস্থ পরিবার রয়েছে, বিশেষ করে এই রমজান মাসে প্রতিটা পরিবারে প্রতিদিন একটা পুষ্টিকর এবং সমৃদ্ধ ফলমূল সহযোগে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া। এই কাজটা অত্যন্ত নিষ্ঠা এবং ভালোবাসার সঙ্গে বিগত 5 বছর ধরে আমরা করে আসছি। বর্তমান সময়ে যখন দেখা যাচ্ছে একদিকে অশিক্ষিত থেকে শিক্ষিত সমগ্র সমাজেই মূল্যবোধের অভাব, মানুষ বড্ড বেশি ব্যস্ত, নিজে কি করে ভালো থাকবো, নিজেকে আরো কি করে ভালো রাখা যায় সেই নিয়ে। সেই জায়গায় এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন ছেলে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় যে এখনো মানবতা বেঁচে রয়েছে, ভালো কিছু করার যে এখনো প্রচেষ্টা রয়েছে, এখনো ইচ্ছা করলে যে অনেক কিছু করা যায়, সেই ইচ্ছা থেকেই নাম রাখা হয়েছে প্রচেষ্টা। আমরা প্রতিদিন প্রায় 100-র কাছাকাছি পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দিই। সেই সঙ্গে ঈদের আগে প্রায় 150 থেকে 1500 পরিবারে ঈদ স্পেশাল সামগ্রী, সেখানে বোঁদে, লাচা, মিষ্টি, দই, বিভিন্ন মশলা, দুধ, চিনি, অনেক কিছু মিলিয়ে একটা বড় আইটেম আমাদের থাকে। সেগুলো প্রায় 150 থেকে 170 পরিবারে যায়। হাফিজুর রহমান। আমি একটা স্কুলের শিক্ষক। উদ্দেশ্যহীন তো মানুষের জীবন হয় না, এবার একটা ব্যবস্থাও হয় না। প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা উদ্দেশ্য থাকবেই। বিশেষ করে আমরা এই প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমরা নিজের একটা আত্মসময় করেছিলাম যে আমাদের এই মিনিমাম কয়েকটা গ্রামের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আছেন অত্যন্ত নিডি পার্সন। আমরা অনেকেই আছি যারা দুমুঠো সত্যি ভালো ভাত খেতে পারি, কিন্তু এমনও আছে ম্যাক্সিমাম মানুষ যারা সামান্য একটু ফল দিয়ে শরবত দিয়ে ইফতার করতে পারেন না। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের প্রতিষ্ঠান টিমের পক্ষ থেকে গ্রামের অনেককে নিয়েই আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা সকালে উদ্যোগ নিয়ে আমরা পারি কিনা যে এইগুলোকে লিস্টেড করে তাদের কাছে যথাযথভাবে আমরা একটু ইফতার পৌঁছে দিই, যেন আমাদের পাশাপাশি তারাও অন্তত একটু ইফতার পেয়ে অন্তত শান্তি পায়। তাদের এই যে দৈন্য দশা এর সাময়িক আমরা ঘটাতে পেরেছি আর কি, এবং পারছি, আশা করছি পারছি এবং ঘটাতে পারবো। এই আশা নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রচেষ্টা টিমের পক্ষ থেকে আমরা এটা করে থাকি।